সাইকেল চালিয়ে 3টে মহাদেশ ঘুরে এসেছেন এই বাঙালি। হ্যাঁ, কে বলে বাঙালি অলস প্রকৃতির? সাইকেল চালিয়ে বিশ্ব ঘুরে আসার রেকর্ড রয়েছে এই বাঙালির ঝুলিতেই। আর সেটাকে করেছিলেন জানেন? প্রথম বাঙালি ভূপর্যটক, অনুপ্রেরণার আর এক নাম শ্রী রামনাথ বিশ্বাস। আর তারই বিশ্ব ভ্রমণের সঙ্গী ছিল এক জোড়া চটি, 2টি মোড়ক, একটি সাইকেল এবং সাইকেল মেরামতের সরঞ্জাম সম্বলিত একটি বাক্স। রামনাথ বিশ্বাস যখন সাইকেল নিয়ে লন্ডনে পৌঁছেছিলেন সেই সময় তার সম্বল বলতে ছিল হাতে গোনা কয়েকটা পেনি। বিগত 2 দিন ধরে কিছুই খাননি রামনাথ। লন্ডনের একটা মুদির দোকানে গিয়ে এক বাঙালি ভদ্রলোককে পেয়েছিলেন। তিনি রামনাথ বিশ্বাসের মুখ দেখে বুঝতে পেরেছিলেন কতটা অভুক্ত মানুষটা। সেই বিদেশ ভূমিয়ে রামনাথের হাতে চাল ডাল তুলে দিয়ে বলেছিলেন নিজের মতো রান্না করে নেবেন। এদিকে তখন লন্ডনে বরফ পড়ছে। রামনাথ বিশ্বাসের জুতো বরফে ভিজে চুপসে গেছে। সেদিন লন্ডনের সেই দোকানে এই বাঙালি ভূপর্যটককে সাক্ষাৎ নিউমোনিয়ার হাত থেকে প্রাণে বাঁচিয়েছিলেন। রামনাথ বিশ্বাস তার আফগানিস্তান ভ্রমণ বইতে লিখে গেছেন, আমার প্রতিজ্ঞা ছিল যতদিন আমি আমার পর্যটন সমাপ্ত না করব ততদিন কোনো বন্ধনে আবদ্ধ হব না। আমার আত্মীয় স্বজন আমার একরোখা স্বভাবের কথা ভালোভাবেই জানতেন, সেজন্যই তারা আমাকে বিরক্ত করেননি। কিন্তু মাটির টান অপরূপ। বাংলাদেশের সীমানা ছাড়াবার সঙ্গে সঙ্গেই আমার অজ্ঞাতসারেই চোখের জল গালের উপর গড়িয়ে পড়ল। বুঝলাম জগতের সব ঠাঁই ঘর থাকলেও মানুষের সত্যিকারের ঘর একটি, যে ঘর অক্টোপাসের মতো মানুষের সমস্ত হৃদয়কে দৃঢ় বন্ধনে বেঁধে রেখেছে। সেই ঘরটি মাতৃভূমি। তাই আসুন আজ আপনাদের বাঙালির প্রথম ভূপর্যটকের কথা বলি, যে সময়ে বাঙালি ট্রাভেল, ট্যুর, এক্সপ্লোর এই শব্দগুলোর সঙ্গে ততটাও পরিচিত হয়নি। সেই সময় এই মানুষটা রীতিমতো সাইকেল নিয়ে আফগানিস্তান, চীন করে বেরিয়েছেন। রামনাথের জন্ম 1894 সালে আসামের সিলেট জেলার বানিয়াচং এর বিদ্যাভূষণ পাড়া গ্রামে। রামনাথ বিশ্বাসের বাবা ছিলেন বীরনাথ বিশ্বাস এবং মা গুণময়ী দেবী। রামনাথ যখন ক্লাস 8-এ পড়ছেন সেই সময় তার বাবার অকাল মৃত্যু ঘটে। তখন বাড়িতে রোজগার নেই, পেটে ভরপেট খাবার নেই, পড়াশুনো তো সেখানে বিলাসিতাই। আর তাই ক্লাস 8-এর পর আর পড়বার সৌভাগ্য হয়নি রামনাথ বিশ্বাসের। বাবার মৃত্যুতে খুব অল্প বয়সেই কর্মজগতে প্রবেশ রামনাথের। সেই সময় স্বদেশী উদ্যোগে এক জাতীয় ভান্ডার সমিতিতে একজন ব্যবস্থাপক হিসেবে কাজে যোগ দেন তিনি। সেই জাতীয় ভান্ডার সমিতির একটি মোটর গাড়ি মেরামতের কারখানা ছিল, আর সেখানেই রামনাথের গাড়ি চালানোই প্রথম হাতে খড়ি। গাড়ি চালানোর পাশাপাশি শিখেছিলেন সাইকেলও। এরপর 1924 সালে তিনি ব্রিটিশ নৌবাহিনীতে একটি চাকরি পান এবং চাকরি সূত্রেই মালয়েশিয়ায় পাড়ি দেন। 1931 সালের 7 জুলাই রামনাথ বিশ্বাস সিঙ্গাপুরের কুইন স্ট্রিট থেকে প্রথম সাইকেল নিয়ে বিশ্বভ্রমণ শুরু করেন। তার সাইকেলের সামনে একটি বোর্ড লাগিয়েছিলেন তিনি, যাতে লেখা ছিল বিশ্বজুড়ে হিন্দু ভ্রমণকারী। এই সাইকেল নিয়ে বিশ্ব ভ্রমণ করার নেশা তাকে জাঁকিয়ে বসেছিল। আর সেই নেশার বশবর্তীতে মালয়, সিয়াম, ইন্দোচীন, চীন, কোরিয়া, জাপান হয়ে সাইকেল চালিয়ে কানাডায় পৌঁছে যান। শোনা যায় কানাডায় নাকি তাকে গ্রেফতারও করা হয়েছিল এবং 1 মাসের জন্য কারাদণ্ডও দেওয়া হয় তাকে। এরপর 1934 সালে ভারতে আসেন। তারপর আবারও সাইকেল নিয়ে দ্বিতীয়বার বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়েছিলেন রামনাথ। দ্বিতীয়বারের গন্তব্য ছিল আফগানিস্তান, পারস্য, ইরাক, সিরিয়া, লেবানন, তুরস্ক, বুলগেরিয়া, যুগোস্লাভিয়া, হাঙ্গেরি, অস্ট্রিয়া, চেকোস্লোভাকিয়া, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম এবং ফ্রান্স। আর তারপর তিনি ইংল্যান্ডে পৌঁছন, আর তারপর স্কটল্যান্ড। সেই সময় নাকি রীতিমতো সাইকেল চালাতে চালাতে অসুস্থ হয়ে পড়েছিলেন রামনাথ। ক্রমাগত সাইক্লিং করে তার স্বাস্থ্যের ক্ষতি হতে শুরু করেছিল, যার দরুন 1936 সালে তিনি লন্ডন থেকে পোর্ট সৈয়দ হয়ে একটি জাহাজে করে মুম্বাই ফিরে আসেন। আর তারপর শান্তিনিকেতনে গিয়ে কবিগুরুর সান্নিধ্যে বেশ কিছুদিন সময় কাটান। তবে ভাববেন না শারীরিক অসুস্থতার জন্য তিনি তার এই নেশা থেকে বিরত হয়েছিলেন, বরং আবারও 1938 সালে তিনি তার জীবনের 3য় বিশ্ব ভ্রমণ শুরু করেন। এবার সাইকেল চালিয়ে পৌঁছন আফ্রিকা। যদিও মুম্বাই থেকে একটি জাহাজে মোম্বাসা যান, সেখান থেকে সাইকেলে করে কেনিয়া, উগান্ডা, নিয়াসাল্যান্ড, রোডেশিয়া হয়ে দক্ষিণ আফ্রিকায় পৌঁছন। আর তারপর 1940 সালে দেশে ফিরে আসেন। ভারত ভাগের পর রামনাথ বিশ্বাস দীর্ঘদিন কলকাতায় এসে থেকেছিলেন। তার ভ্রমণ কাহিনীর ওপর লিখেছেন বিভিন্ন গল্প, উপন্যাস। এমনকি তার ভ্রমণ কাহিনী আনন্দবাজার পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতো। পরে অবশ্য তা গ্রন্থ আকারে প্রকাশিত হয়, কিন্তু দুর্ভাগ্যবশত 1955 সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাঙালির ঘর কোনো মনোভাবকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়েছিলেন এই মানুষটা। না হলে সাইকেল চালিয়ে বিশ্বভ্রমণ করা সত্যি মুখের কথা নয়। তাই গোটা আল্টিমেট মোটিভেশন টিম সশ্রদ্ধ প্রণাম জানায় এই বঙ্গ সন্তানকে।